আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আর্তুগল কাজী বাংলা সিজন 4-এর 84তম পর্বে। দর্শক, আপনি যদি এই সিজনের বাকি পর্বগুলো না দেখে থাকেন তাহলে তা চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সেখান থেকে দেখার আমন্ত্রণ রইল, কিংবা আই বাটনে পেয়ে যাবেন। এই পর্বের শুরুতে কারওয়ান সরাইখানায় আর্তুগলকে নামাজ আদায় করতে দেখা যায়। নামাজ আদায় শেষে আর্তুগল হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। অন্যদিকে সরাইখানার ভিতরে বামসি নয়নের দিকে তাকিয়ে থেকে তুরগুতকে বলে, এই শয়তান ইচ্ছে করে আমাদের দিকে চোখ রাঙাচ্ছে। তুরগুত বলে, তুমি এই ব্যাপারে চিন্তা করো না, এখন তোমার বিশ্রামের সময়। তুরগুত বলে, ভাই, কত ভালো হতো যদি আমি একে হত্যা করতে পারতাম, অনেক শান্তির ঘুম আসতো আমার। এরপর নয়ন দূর থেকে উঠে এসে বামসির পাশে বসে তার অবস্থা জিজ্ঞাসা করে। বামসি রাগান্বিত হয়ে বলে, এটা জেনে তুমি কি করবে? এরপর নয়ন জিজ্ঞাসা করে, শুনেছি তোমরা এ এলাকা ছেড়ে সৌদে হিজরত করতে যাচ্ছ, কিন্তু নিকিয়ার বাদশাহ সেখানে তোমাদের শান্তিতে থাকতে দিবে না। তুরগুত বলে, তার সাথেও আমরা বোঝাপড়া করে নেব ইনশাআল্লাহ। নয়ন বলে, মানলাম তোমরা বাদশার সৈন্যদের সাথে বোঝাপড়া করতে পারবে, কিন্তু যখন ওদয় খান তার সৈন্য নিয়ে এ এলাকায় আসবে তখন তোমরা কি করবে? খুব খারাপ পরিণতি হবে তোমাদের। তোমাদের মতো বাহাদুর যোদ্ধারা শুধুমাত্র বাজেন্তিন নয়, বরং সারা পৃথিবীতে রাজ করা উচিত। আর বর্তমানে এই পৃথিবীর একমাত্র শাসক হলাম আমরা। এই কথা তোমরা কবে বুঝবে? তুরগুত নয়নকে উদ্দেশ্য করে বলে, তুমি, তোমার খান আর তোমাদের শাসন জাহান্নামে যাবে। তোমার কি মনে নেই তোমরা আমাদের হিজরত করা কাবিলার উপর হামলা করেছ, আমাদের অনেক লোকেদের শহীদ করেছ? এরপরও তোমরা চাও আমরা আমাদের তলোয়ার তোমাদের কাছে বিক্রি করে দেই? অন্যদিকে কাবিলায় হাইমা খানমের কোলে শিশু ওসমানকে ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে দেখা যায়। তৎক্ষণাৎ আলমিলা খাতুন ও সুকাই খাতুন কাবিলায় এসে উপস্থিত হয়। সুকাই খাতুন হাইমা খানমকে বলে, আলমিলা খাতুন ও গুনাল সর্দারের জন্য আমার জীবন আজকে বেঁচে গেল। হাইমা খানম, আমি অনেক লজ্জিত। আপনাদের আর বিপদে ফেলব না বলে আমি কাবিলায় ফিরে আসতে চাইনি, কিন্তু আলমিলা খাতুন আমাকে বুঝিয়ে কাবিলায় নিয়ে এসেছে। হাইমা খানম বলে, কে বলেছে তুমি আমাদেরকে বিপদের মধ্যে ফেলেছ? তুমি হলে এই কাবিলার মহিলা, আর যদি শত্রুরা এখানে চলে আসে তাহলে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিব। এরপর হাইমা খানম আলমিলা খাতুনকে বলে, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হন, বুঝতে পারছি না তোমার কৃতজ্ঞতা কিভাবে আদায় করব। আলমিলা বলে, আমাকে লজ্জিত করবেন না, আর্তুগল সর্দারের সন্তান মানে আমাদের সন্তান। ওসমানকে সাহায্য করতে পেরে আমরা অনেক আনন্দিত। এরপর হাইমা খানম গুনাল সর্দারের কাছে এসে কৃতজ্ঞতা আদায় করে সুকাই খাতুনকে কাবিলায় সুস্থভাবে নিয়ে আসার জন্য। সর্দার গুনাল বলে, কাবিলার উপর কিংবা আর্তুগল সর্দারের সন্তানের উপর কোনো বিপদ আসলে জীবন উৎসর্গ করে দিব। এরপর হাইমা খানম আইনেজেকে বলে, আলমিলা খাতুন সর্বদা তোমার প্রশংসা করে, আজ তুমি সেটা প্রমাণ করে দেখালে। এরপর আলমিলা হাইমা খানমকে বলে, সুকাই খাতুনকে যারা অপহরণ করেছিল তারা অনেক বিপজ্জনক, আপনি কি তাদের ব্যাপারে জানেন? হাইমা খানম বলে, যখন আর্তুগলের সাথে সুকাই খাতুনের সাক্ষাৎ হয়েছিল তখনও ওই শত্রুরা তার উপর হামলা করেছিল। মনে হচ্ছে ওই শত্রুরা তার পিছু কখনো ছাড়বে না। আলমিলা বলে, মনে হচ্ছে এমন কোনো বিষয় রয়েছে যা সুকাই খাতুন আমাদের থেকে লুকিয়েছে। এই শত্রুরা এভাবে তার পিছে কেন পড়েছে তা আমাদের অবশ্যই জানতে হবে, যাতে আমরা এই বিষয়টা পরিপূর্ণভাবে সমাধান করতে পারি। হাইমা খানম বলে, ঠিক বলেছে তুমি, আমি উপযুক্ত সময় বুঝে সুকাই খাতুনের সাথে নিজে কথা বলবো। অন্যদিকে সরাইখানায় নয়ন বলে, তোমাদের উপর হামলা সেটা বিগত দিনের কথা ছিল, কিন্তু এখন তোমরা বর্তমান নিয়ে ভাবো। শীঘ্রই আমাদের সৈন্যরা এ এলাকায় পৌঁছে যাবে। তারা এলে তোমাদের কাবিলার নাম ও নিশান মুছে যাবে। তোমরা তুর্কি আর আমরা মঙ্গলরা এ এলাকার সন্তান। আমাদের শত্রুতা করার পরিবর্তে একসাথে মিলে এই এলাকায় রাজত্ব করা উচিত। তুরগুত উঠে এসে নয়নকে বলে, আইকিসের মৃত আত্মাকে শান্তি দেওয়ার আগে আমি শান্ত হতে পারবো না। নয়ন বলে, আইকিসের সাথে যা কিছু হয়েছে তার জন্য তুমি দায়ী। যদি তখন তুমি আমাদের অনুসরণ করতে তাহলে আইকিসের এই পরিণতি আর হতো না। তোমাকে আর তোমার খানকে আমরা টুকরো টুকরো করে ফেলব। বামসি তুরগুতকে বলে, ভাই তুমি নিজেকে সামলাও, এ তোমাকে উত্তেজিত করার চেষ্টা করছে। নয়ন উঠে এসে তুরগুতকে বলে, এত বড় লোকমা নেওয়া উচিত না যেটা তোমরা চাবাতে পারবে না। এমন সময় আর্তুগল বাকি সিপাহীদের নিয়ে সেখানে পৌঁছে দুইজনকে ডাক দিলে নয়ন বলে, তুমি পেরেশান হও না আর্তুগল, আমি আর তুরগুত খেলা করছি। আর্তুগল নয়নকে বলে, আমার যোদ্ধাদের উত্তেজিত করবে না, কেননা আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। নয়ন বলে, জ্ঞানের পূর্ণতা হয় কিতাবের দ্বারা আর সমুদ্রের হয় নদীর দ্বারা। ওদয় খানের দরবারে উপস্থিত হওয়া তোমার জন্য মহান সৌভাগ্য।
আমার বলা কথাগুলোকে অবহেলা করো না। এটা বলে নয়ন আর্তুগুলের সামনে থেকে সরে যায়। এরপর তুর্গুদ আর্তুগুলকে বলে, আমাকে ক্ষমা করে দিন ভাই, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আর্তুগুল বলে, আমাদের বড় শত্রু মঙ্গলরা নয়, বরং আমাদের মধ্যে লুকিয়ে রাখা এই ক্রোধ। যদি এই ক্রোধকে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে বুঝে রাখো আমরা শেষ। অন্যদিকে কাবিলায় গুনাল সর্দার আর্তুগ সাহেবের কাছে তার জখমের চিকিৎসা করাচ্ছে। সেখানে গুনাল বলে, আলমিলা খাতুন আরও একবার আমাদের সাথে যুদ্ধে সামিল হয়েছে। সে সুগাই খাতুনকে বুঝিয়ে কাবিলায় নিয়ে আসতে সাহায্য করেছে। আর্তুগ সাহেব বলে, আপনি তার উপর সন্দেহ করেছেন, আর সে সেই সন্দেহ দূর করে সততা প্রমাণ করে দেখিয়েছে। গুনাল সর্দার বলে, ঠিক বলেছেন আপনি, তবুও আমাদের সর্বদা আর্তুগুল ভাইয়ের কথা স্মরণ রাখতে হবে। শত্রুদের গুপ্তচর যে কোনো সময় আমাদের মধ্যে ঢুকে যেতে পারে। অন্যদিকে ওসমানের ঘুমানোর পর হাইমা খানম সুগাই খাতুনের কাছে আসে। হাইমা খানম বলে, আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি তো আমাকে নিজের মায়ের মতো মনে করো, তাহলে তোমার বিপদ সেটা আমাদেরও বিপদ। ওই লোকেরা কারা যারা তোমাকে বারবার কষ্ট দিতে চাচ্ছে? সুগাই খাতুন বলে, তারা হলো আমার স্বামীর আত্মীয়রা। আমার স্বামীর মৃত্যুর পর তারা তার ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এতে আমি রাজি ছিলাম না। এজন্য নিজের সন্তানকে নিয়ে আমি পালিয়ে এসেছি। কিন্তু আমার সন্তানের মৃত্যুর পর ওই লোকেরা আমাকে সন্তানের মৃত্যুর জন্য দায়ী করছে। তারা আমার থেকে এর প্রতিশোধ নিতে চাচ্ছে। এজন্য তারা কখনো আমার পিছু ছাড়বে না। হাইমা খানম বলে, এটা মনে রাখবে, তুমি সর্দারে আলা আর্তুগুল সর্দারের কাবিলায় আশ্রয়ে আছো। যতদিন পর্যন্ত তুমি এখানে আছো কেউ তোমার ক্ষতি করার সাহস করবে না। অন্যদিকে কারওয়ান সরাইখানায় আর্তুগুল আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করে বলে, হে আল্লাহ, আপনি আমানতকে উত্তমভাবে রক্ষাকারী। আমার সন্তানদেরকে আমি আপনার জিম্মায় রেখে এসেছি, আপনি তাদের সাহায্য করুন। আমার উপর দেওয়া দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি সেই তৌফিক দান করুন। আপনি আমাদের সাম্রাজ্যকে সাহায্য করুন ও আমাদের বিজয় দান করুন। আমাদেরকে আপনি ব্যতীত আর কারো মুখাপেক্ষি করবেন না। এরপর দিনের দৃশ্য সামনে আসে এবং দেখা যায় আর্তুগুল, নয়ন ও তাদের সিপাহীরা ঘোড়ায় সাওয়ার হয়ে একটি নদীর কিনারায় এসে উপস্থিত হয়। নদীর সৌন্দর্যতা দেখে আর্তুগুল ও তার যোদ্ধারা আনন্দিত হয়ে যায়। বামসি বলে, হে আল্লাহ, আপনার সৃষ্টি কতটা নেয়ামত, এই নেয়ামতের উপর জীবন কোরবান। নয়ন বলে, এই সকল সৌন্দর্যতা মহান টেংরি আমাদের খানের জন্য প্রস্তুত করেছেন। ওদাই খান আমাদের জন্য একটি নৌকা পাঠাবেন, আমরা আমাদের বাকি সফর নৌকাতে করব, আর শীঘ্রই ওদাই খানের কাছে পৌঁছে যাব। আর্তুগুল আব্দুর রহমানকে আদেশ দিয়ে বলে, আমাদের আহত সিপাহীরা আমাদের ফেরা পর্যন্ত এখানেই অপেক্ষা করবে। নয়ন বলে, এখানে তুমি সম্পূর্ণ নিরাপদ আর্তুগুল। এখানে কোনো সেলিমি, কোনো জমিদার কিংবা কোনো গাদ্দার সর্দার নেই। ওদাই খানের এই এলাকা সম্পূর্ণ নিরাপদ। আর্তুগুল বলে, এতটা অন্ধবিশ্বাস রেখো না নয়ন। নয়ন বলে, তুমি এমন কি সত্য জানো যেটা আমার কাছ থেকে লুকাচ্ছ? আর্তুগুল কিছু না বলে তুর্গুদ ও বামসির কাছে এসে তাদের বলে, এখন থেকে চোখ কান খোলা রেখে চলবে। তুর্গুদ জিজ্ঞাসা করে, আপনি কি নয়নের জন্য পেরেশান ভাই? আর্তুগুল বলে, মনে হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানের পরিস্থিতি অনেকটা ভয়ানক। আজ থেকে নিজেদের দৃষ্টিকে তলোয়ারের মতো ধারালো রাখবে। এমন সময় তাদের নিতে আসা নৌকা নদীর মাঝখানে দেখা যায়। অন্যদিকে কাবিলায় সুগাই খাতুন তার মৃত বাচ্চার পোশাক ধরে কাঁদছে ও বলছে, তোমাকে তো এই দুনিয়াতে রাখতে পারলাম না, আল্লাহর কাছে দোয়া করি যেন মৃত্যুর পর তোমার সাথে সাক্ষাৎ করিয়ে দেয়। এমন সময় গুন্দুজ সেখানে এসে উপস্থিত হয় ও সুগাই খাতুনকে বলে, আপনি কেন কাঁদছেন? সুগাই খাতুন বলে, এটা আমার মৃত সন্তানের পোশাক, যখনই এটা ধরি আমার সন্তানের কথা মনে আসে। গুন্দুজ বলে, আপনি ওসমানের অনেক খেয়াল রাখছেন, আমাদের 3 ভাইকে অনেক যত্ন সহকারে লালন পালন করছেন, আমরাই তো আপনার সন্তান। এমন সময় আলমিলা খাতুনও সেখানে এসে উপস্থিত হয়। এরপর গুন্দুজ সুগাই খাতুনকে জিজ্ঞাসা করে, আপনার সাথে বাবার সাক্ষাৎ কিভাবে হয়েছিল? সুগাই খাতুন বলে, জঙ্গলে একা আর্তুলকেলি আমার কাছে চলে এসেছে। সে অনেক চতুর একটি ঘোড়া। গুন্দুজ বলে, ঘোড়া আমার অনেক প্রিয়, আর বিশেষ করে আর্তুলকেলি, কিন্তু বাবা এখানে নেই, এজন্য আমি কারো সাথে শিকারে যেতে পারছি না। তখন আলমিলা গুন্দুজকে বলে, চলো তাহলে আমি তোমাকে ঘোড়ায় সাওয়ার করাবো। এটা শুনে সুগাই খাতুন আলমিলাকে বলে, এটা অনেক বিপজ্জনক, যদি কিছু হয়ে যায়। সেখানে গুন্দুজও আলমিলা খাতুনের সাথে সাওয়ারে যেতে আগ্রহ দেখায়। অন্যদিকে জঙ্গলে সেলজুক মহল থেকে সংবাদ নিয়ে আসা কিছু সিপাহীদের বিশ্রাম করতে দেখা যায়। এমন সময় নয়নের সিপাহী আইনেজে ও তার কিছু সাথী দূর থেকে তাদের দেখে বলে, নিশ্চয়ই এরা মহল থেকে কাবিলায় কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছে, আমরা তাদেরকে মেরে সেই চিঠি ছিনিয়ে নিতে হবে। অন্যদিকে নদী পার হয়ে আর্তুগুল ও নয়নকে এক জঙ্গলে বিশ্রাম নিতে দেখা যায়। নয়ন জিজ্ঞাসা করে, তুমি সিপাহীদের কোথায় পাঠিয়ে দিয়েছ আর্তুগুল? আর্তুগুল বলে, চারদিকের খোঁজখবর নেওয়ার জন্য পাঠিয়েছি। নয়ন বলে, এটা ওদাই খানের এলাকা,
এখানে কোনো সাপ কিংবা কোনো সাপের বাচ্চাও মানুষের কোনো ক্ষতি করতে পারে না। আর্তুগল বলে, এখানে সাপ ও বিচ্ছু থেকে আরও ভয়ঙ্কর জিনিস থাকতে পারে। আমাদেরকে নিজেদের মতো করে খোঁজখবর নিতে দাও। নয়ন বামসিকে খেতে দেখে তাকে বলে, ভালো করে খেয়ে নাও বামসি, যাতে তোমার শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। বামসি নয়নকে বলে, তুমিও ভালো করে খেয়ে নাও, যাতে আমরা যখন তোমাকে তলোয়ার দিয়ে ফেলে ফেলবো তখন তাড়াতাড়ি না মরে যাও। এমন সময় দেখা যায় কিছু অজানা সিপাহী তাদের উপর হামলা করে বসে। তখন আর্তুগল নয়নকে বলে, আমি তোমাকে বলেছিলাম এখানে সাপ ও বিচ্ছু থেকে ভয়ঙ্কর জিনিস থাকতে পারে। নয়ন সিপাহীদের উদ্দেশ্য করে বলে, তোমরা কি আমাকে চিনতে পারোনি? আমরা ওদাই খানের দরবারে যাচ্ছি। তোমরা কারা? এক সিপাহী নয়নকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করে বলে, আমরা হলাম তোমার মৃত্যু। নয়ন তলোয়ার বের করে বলে, চলো দেখা যাক কে কার মৃত্যু। এরপর আর্তুগল তুর্গুদ ও বামসিকে আদেশ দিয়ে বলে সুলতানের সেই ব্যাগের হেফাজত করতে। অতঃপর সেখানে হামলাকারী সিপাহীদের সাথে তাদের লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে আর্তুগলের বাকি সিপাহীরাও পাশ থেকে চলে আসে। অন্যদিকে আইনেজে ও তার সিপাহীরা মহলের সেলজুক সিপাহীদের উপর হামলা করে বসে। সকল সিপাহীদের মারার পর আইনেজে তাদের কাছ থেকে চিঠি নিয়ে বলে, এই চিঠি নিশ্চয়ই আমাদের কাজে আসবে। আইনেজে তার এক সিপাহীকে আদেশ দিয়ে বলে, মৃত সকল সিপাহীদের কাপড় খুলে নিয়ে তাদেরকে মাটিতে দাফন করে ফেলো, আর এই চিঠি শীঘ্রই আলমগয়ার কাছে পৌঁছাতে হবে। অন্যদিকে আর্তুগল নয়ন ও তাদের সিপাহীরা শত্রুদের সকল সিপাহীদের শেষ করে ফেলে। লড়াই শেষে নয়ন আর্তুগলকে বলে, তুমি ঠিক বলেছ আর্তুগল, এত বড় সাহস কার হতে পারে যে ওদাই খানের এলাকায় আমার উপর হামলা করে? আর্তুগল বলে, সেটা ওদাই খানের কাছে গেলেই বোঝা যাবে। নয়ন আর্তুগলকে জিজ্ঞাসা করে, তোমার ব্যাগে কী রয়েছে? তারা এটার ব্যাপারে কিভাবে জানতে পারলো? আর্তুগল বলে, তোমাকে বলেছি ওদাই খানের কাছে গেলে সেটা জানতে পারবে। অতঃপর তারা সবাই সেখান থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করে। এখানেই এই পর্বের সমাপ্তি ঘটে।